আমার সাথের এক ভাই পবিত্র কোরআনের 6 নম্বর সূরা 50 নম্বর আয়াতটা দেখিয়ে আমাকে বলতেছে, সেখানে মহানবী বলতেছে যে আমি ইলমে গায়েব জানি না। খুইলা দেখো, আমাকে দেখাইলো, দেখি সত্য মহানবী বলতেছে যে আমি ইলমে গায়েব জানি না। তাহলে সে আমাকে প্রশ্ন করলে তোমরা কোন ভিত্তিতে, কোন দলিলে মহানবীকে ইলমে গায়েব জানো বলে বলো? দলিল কি? কোরআন থেকে দলিল লাগবে যে মহানবী ইলমে গায়েব জানে, 1 নম্বর। দ্বিতীয়তে সে বলেছে যে সূরা কাহাফের 110 নম্বর আয়াত, সূরা কাহাফের 110 নম্বর আয়াতে মহানবী সেখানেও নিজে বলতেছে যে আমি তো তোমাদের মতনই মানুষ। তার তার কথাটা আমি তুলে ধরতেছি, সে যেভাবে মানে আমাকে বলছে আর কি, বা দেখাইছে, আমি তো তোমাদের মতনই মানুষ। তো সে বলতেছে যে মহানবী তো নিজেই বলছে যে আমি তোমাদের মতন মানুষ, তাহলে তোমরা কিভাবে মহানবীকে নূর মানো? কিভাবে মানো? দলিল কোরআন থেকে লাগবে। যেহেতু কোরআনে মহানবী বলছে যে আমি ইলমে গায়েব জানি না, কোরআনে মহানবী বলছে যে আমি তোমাদের মতনই মানুষ, কিভাবে তোমরা নূর মানলা এবং মহানবী ইলমে গায়েব জানে, তার দলিল কোরআনে কই? এখন আমি চাইলে পবিত্র কোরআন থেকেই মহানবী যে ইলমে গায়েব জানে তার দলিল দিতে পারবো, এবং মহানবীকে আমরা কেন নূর মানি সেটার দলিলও দিতে পারবো। কিন্তু এই ভিডিওতে দিব না, এই ভিডিওতে আপনাদের মতামত দেখবো, আমি আপনাদের মতামত দেখবো এবং আপনাদের গঠনমূলক কমেন্ট দেখবো যে কে কি ধারণা হিসেবে নিয়েছে। যারা মহানবীর পক্ষে আছেন এবং যারা জানেন তাদের দলিলগুলো দিয়ে আমি দেখবো, যারটা বেশি ভালো হবো তারটা আমি দলিল সহকারে তুলে ধরবো।